মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্স। আমরা এবার গিয়ার লিভার সম্পর্কিত আলোচনা করব। এটা হচ্ছে গিয়ার লিভার। গিয়ার লিভারের কাজ কি? গিয়ার লিভারের মাধ্যমে ইঞ্জিনের উৎপাদিত শক্তি, পাওয়ার ট্রেন শক্তি ও গিয়ার বক্সের ট্রান্সমিশন শক্তিকে একত্রিত করা গিয়ারের মাধ্যমে। যেমন এটা হচ্ছে আমরা দিলাম 1 নাম্বার গিয়ার। এতে কি হলো? পাওয়ার ট্রেন শক্তি ও ট্রান্সমিশন শক্তি একত্রিত হলো। কার ফলে? এই যে আমরা ধীরে ধীরে এই যে ক্লাচ ছাড়ার ফলে। যেমন আমার বাম পাশের যে প্যাডেলটি, এটার নাম হচ্ছে ক্লাচ প্যাডেল। তারপরে আমাদের এই যে 2 নাম্বার গিয়ার, আর একটু স্পিডে গাড়ি যাওয়ার জন্য এই যে আমরা 2 নাম্বার গিয়ার। ঠিক এইভাবে পর্যায়ক্রমে আমরা গিয়ারের ব্যবহার করব। তারপরে আছে যে আমাদের 3 নাম্বার গিয়ার, তারপরে এই যে 4 নাম্বার গিয়ার সোজাসুজি, তারপরে একটু ফুটবোর্ড ঘেঁষিয়া, ডান সাইডের ফুটবোর্ড ঘেঁষিয়া উপর দিকে 5 নাম্বার গিয়ার, তারপরে তার নিচে এই যে 6 নাম্বার গিয়ার। তাহলে ফুটবোর্ড ঘেঁষে উপর দিকে 5 নাম্বার গিয়ার। এই যে এটা হচ্ছে নিউট্রাল। এই যে পুশ পকেট দেখে নিতে হবে যে গিয়ারটি নিউট্রাল আছে কি না। যেমন রিভার্স, এই যে পিছনে যাবার জন্য এই যে রিভার্স গিয়ার আমরা ঠিক এভাবে ব্যবহার করব। এই যে আমাদের এটা নিউট্রাল, আমরা যে গিয়ারেই থাকি না কেন আমাদের মিডলটা হচ্ছে নিউট্রাল বুঝতে হবে। যে পুশ পকেট এ মাথার থেকে ও মাথায় যারা এইভাবে আসলে বুঝতে হবে, যে সোজাসুজি আসলে বুঝতে হবে কি যে এটা পুশ পকেট। তাহলে নিউট্রাল পকেটকে আমরা কি বলবো? নিউট্রাল পকেট। তাহলে আমাদের আজকের ক্লাস গিয়ার লিভার সম্পর্কিত আলোচনা। আমরা গাড়ি স্পিডে যাওয়ার জন্য বরাবর কি করব? 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এভাবে পর্যায়ক্রমে আমরা গিয়ারের ব্যবহার করব। মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্স আমরা আজকে ক্লাস ও গিয়ার লিভার সম্পর্কিত বুঝতে পারলাম। তাহলে আমি যতবার গিয়ার দিব ততবার আমাকে ক্লাচ ফুল চাপতে হবে। আবার ক্লাচ ধীরে ধীরে ছাড়লে পাওয়ার ট্রেন শক্তি ও ট্রান্সমিশন শক্তি একত্রিত হলো। ঠিক আছে? আমরা ঠিক এভাবে গিয়ারের ব্যবহারটা করব।